स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये বুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 125, অষ্টম পরিচ্ছেদ। বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন। সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামী করলেও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি: ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা ফ্রি উইল কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। এখানে 11 মাস ছিল। পেটের ব্যারাম হলো, রোগ যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে। ভক্তেরা গান গাহিতেছেন। 1 হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধাসতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী। দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন, কাম আদি 6 কংসচরে ধ্বংস করো সম্প্রতি। বাজায় কৃপা বাঁশরি, মনোধেনুকে বশ করি, তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেমরূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে, সদা সভেবে সদয় ভাবে সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। 2 আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু মূলে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি, গাও গাও। আর ধর্ম অর্থ কাম মোক্ষ, সুপক্ক ফল খাও না রে। নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। শ্বাসের দরজার ভিতর দিয়ে যেমন ঘরে ভিতরকার জিনিস সব দেখা যায়,
শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। বিদ্যাসাগর ও চেঙ্গিস খা, ঈশ্বর কি নিষ্ঠুর? শ্রীরামকৃষ্ণের উত্তর। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার। বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খা যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খা বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই। তোমার পাদপদ্মে ভক্তি দিও। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম, মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ও বাবুরাম, মাস্টার প্রভৃতি। দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ, মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি। দেখো, দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারো ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্ত শুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তাঁর কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম। এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে
অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ও দেশে ছিলুম, সেই সময় ওই অবস্থাটি সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মারোয়াড়ি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বৈকাল হইয়াছে, মাস্টার ও দুই একটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদের প্রতি, দেখো, আমি আর আমার এই দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয়তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলাগাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা এখন আমি ঘুমুই, আমার বাচ্চা পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা বাচ্চাতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলের হাস্য। মারোয়াড়ি ভক্ত ও ব্যবসায়ে মিথ্যা কথা, রাম নাম কীর্তন। মারোয়াড়ি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফল আদি, থাল মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেসব জিনিস প্রায় সেবা করেন না। বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়াড়িদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সত্যানা লভ্যস্তপসা হ্যেষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেণ নিত্যম সত্যমেব জয়তে নানৃতম। মুণ্ডকোপনিষদ 3/1/5। সত্যমেব জয়তে নানৃতম, মুণ্ডকোপনিষদ 3/1/6। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা
তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। वही राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत बसेरा, वही राम सबसे न्यारा। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।